শিলপাটায় ছেঁচে অন্যরকম একটা চিকেন রান্না করলাম, আর এটা খেতে অন্যরকম একটা মজার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ফ্রিজে ছিল এই কয়েক পিস চিকেন, তো এই চিকেনটাকে আজকে অন্যরকমভাবে রান্না করে দেখাবো। তো চিকেনটাকে আমি এই যে শিল দিয়ে একটু ছেঁচে নিচ্ছি, আর ছেঁচে নিলে এটার ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। তো হাড় সহ মাংসটা এরকম করে ছেঁচে নেবেন। আর ছেঁচে নেওয়া মাংস কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়, তো অবশ্যই এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। আর একদম কিন্তু ভেঙে নিচ্ছি না, আধা ভাঙা করে নিচ্ছি। তারপর চিকেনগুলো ছেঁচা হয়ে যাওয়ার পর এখন আমি 3 কোয়া রসুনটাও ছেঁচে নেব এখানে। আর আপনারা চাইলে রসুন বাটাটা দিতে পারেন, যেহেতু আমার রসুন বাটাটা শেষ হয়ে গেছিলো, তারপর এই জন্য আমি রসুনগুলো একটু ছেঁচে দিলাম এখানে। আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে দেখেন আদা বাটা দিলাম হাফ চা চামচ করে, হাফ চা চামচ জিরা বাটা দিলাম, আর হাফ চা চামচ দিলাম পেঁয়াজ বাটা। তারপরে যে একটু লাল মরিচের গুঁড়াটা দিলাম হাফ চা চামচ, আর হাফ চা চামচ একটু কম হবে গরম মশলা গুঁড়া। তারপর ধনে গুঁড়া দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। এখন একটু সয়া সস দেবো, 1 চা চামচের মতো হবে সয়া সস দিয়ে দিলাম। আর 1 চা চামচ টমেটো সস দিচ্ছি এখানে। আর আপনাদের হাতের কাছে টক দই থাকলে টক দই দিতে পারেন, যেহেতু আমার কাছে টক দই ছিল না তাই দেই নাই। আর এখানে 1 টেবিল চামচ একটু ময়দা দিলাম। আর সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি একটা জিনিস এখানে ভুলে গেছি প্রথমে দিতে, তো গোলমরিচ গুঁড়া, আর গোলমরিচ গুঁড়াটা কিন্তু আমি পরে দিয়েছি। আর আপনারা চাইলে এই সময় গোলমরিচ গুঁড়াটা দিতে পারেন। তারপরে যে সমস্ত উপকরণগুলো কিন্তু মাংসের গায়ে গিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো প্রত্যেকটা পিসের সাথে গায়ে গিয়ে লেগে থাকে। তারপর এখানে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন গোলমরিচ গুঁড়া দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এই চিকেনগুলো ভেজে নিতে হবে। আর মাঝে মধ্যে বিকেলে এরকম করে চিকেন করে দিতে পারেন বাচ্চাদেরকে, তারা অনেক খুশি হবে এটা দেখে। আর এই সবগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর দুই সাইডে এরকম বাদামি করে ভেজে নিতে হবে। আর ছেঁচে নেওয়াতে এটা দেখেন যে ঝোড়া ঝোড়া হয়ে একদম সফট হয়ে যাবে এটা। তো শক্ত থাকবে না, খেতে খুবই ভালো লাগবে। তো মাঝে মধ্যে চেষ্টা করি যে যে কোনো একটা জিনিস একটু ব্যতিক্রম করে করে দেওয়ার জন্য, তাহলে এটা আকর্ষণ বাড়ে একটা খাবারে। আর এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এখন এটার উপর একটু ডেকোরেশন করার জন্য আমি যেই চিকেন ভেজেছিলাম ওইখান থেকে একটু তেল এনে এখানে পেঁয়াজ কুচিগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম, এগুলো একটু হালকা ভেজে নিচ্ছে। আর এগুলো কিন্তু চিকেন দিয়ে খেতে দারুণ লাগবে, একদম চাপ আমরা চাপের উপর যেরকম পেঁয়াজটা খাই সেরকম। আর আমি কিন্তু এটাকে চাপও বলছি না, কারণ হচ্ছে আমি এখানে টক দই যেহেতু দেই নাই। আর এটাতে এটা কি নাম দেওয়া যায় আমি জানি না, তো আমি আমার মতো করে এটা বানিয়েছি। আর এটা খেতে দারুণ লেগেছিল। আর এই যে পেঁয়াজ দিয়ে একটু একটু করে খাচ্ছে এটা, তো দারুণ মজার হয়েছিল এই খাবারটা। তো আপনারা চাইলে অবশ্যই বানিয়ে খেতে পারেন এটা। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।